হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আলামিন স্কোর ইউটিউব চ্যানেল থেকে। আলামিন, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে নিয়ে চলে এলাম বিশ্বের একজন অন্যতম নামকরা ও প্রখ্যাত বিপ্লবী চে গুয়েভারার লাইফ হিস্টোরি বা আত্মজীবনী। যদি আমার বলা বিশ্বের একজন অন্যতম নামকরা ও প্রখ্যাত বিপ্লবী চে গুয়েভারার এই লাইফ হিস্টোরি বা আত্মজীবনীটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং প্রচুর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজ এই নয়, আমার মূল ভিডিওর ডিটেলসে চলে যাওয়া যাক। শাসনে শোষণে বিশ্ব পৃথিবী তার ভেতর জাগিয়ে দিয়েছিল মানুষের প্রতি তীব্র ভালোবাসা। লাতিন আমেরিকার সাধারণ মানুষের দায়িত্ব লাঞ্ছিত জীবন তাকে টেনেছিল পুঁজিবাদ আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক আবসীন লড়াই পথে। সে পথে হেঁটে যেতে যেতে বারবার তিনি উচ্চারণ করেছেন মহাকাব্যিজনের জয়গান, আস্তালা ভিক্টোরিয়া সিএমপে, অর্থাৎ চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই করো। ইতিহাসে বাদ চড়ে দাঁড়িয়ে থাকা সেই প্রতীকের নাম এর্নেস্তো চে গুয়েভারা। পুরো নাম এর্নেস্তো চে গুয়েভারা দা লা সার্না। জন্ম আর্জেন্টিনায় 1928 সালের 14 জুন। রাজধানী শহর বুয়েন্স এয়ারেস মেডিকেল স্কুলে 1945-51 শিক্ষাবর্ষে যখন তিনি চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করছেন, তখন থেকে ভেবে রেখেছিলেন সুযোগ পেলে বেরিয়ে পড়বেন গোটা লাতিন আমেরিকা ঘুরে দেখতে। কোনো বোধ মনে নাই, নিপীড়িত, বঞ্চিত ও আত্মমানবতা তার মনে যে অস্থিরতা সৃষ্টি করে চলছিল অবিরাম, সে তার কাছ থেকে কখনো মুক্তি পাননি। 1952 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সে লাতিন আমেরিকার কয়েকটি দেশ পেরু, ভেনেজুয়েলা ও কলম্বিয়া ঘুরে দেখেন। ধারাবাহিক ভ্রমণের এ অধ্যায়েই পেরুতে কুষ্ঠ রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত হন স্বেচ্ছায়। লাতিন আমেরিকা ঘুরে দেখার প্রত্যক্ষ অভিজ্ঞতার দিনলিপি লিখতে থাকেন, যা ইতিহাসে খ্যাত হয়ে আছে মোটরসাইকেল ডায়েরি নামে। 1953 সালে চিকিৎসা শাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জনের পর চলে যান বলিভিয়ায়। সে বছর কিউবায় মার্কিন মদতপুষ্ট পাট্রিসা সরকারকে উৎখাত করার জন্য মন করা আর্মি গ্যারিসনে একটু অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়। এই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন ফিদেল কাস্ট্রো। পাট্রিসার সেনাবাহিনী বহু বিপ্লবীকে হত্যা করে। কয়েকজন সহযোদ্ধা সহ কাস্ট্রো সরকারি বাহিনীর হাতে আটক হন, তাকে কারাদণ্ড দেওয়া হয়। এই অভিযানের সঙ্গে যুক্ত কয়েকজন পলাতক বিপ্লবীর সঙ্গে সে সাক্ষাৎ হয় কোস্টারিকার সান হোসে শহরে। সে বছরই কিউবান বিপ্লবীদের সঙ্গে পরিচয় করার পর সে জীবনের গতি পাল্টে যায়। এবার 1953 সালের ডিসেম্বরে সে যান গুয়েতেমালায়। 1954 সালের জানুয়ারিতে তিনি সেখানে নির্বাচিত সরকার আরবেঞ্জের শাসন আমলে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। তিনি মার্কসদের পাঠ নিয়ে থাকেন, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই সিআইএ সমর্থিত বাহিনীর হাতে আরবেন সরকারের পতন ঘটে। মৃত্যুভয় দেখিয়ে চেকে গুয়েতেমালা ছাড়তে বাধ্য করা হয়। এরপর চে চলে যান মেক্সিকো সিটিতে। সেখানে অবস্থান করছিলেন নির্বাসিত কিউবার বিপ্লবীরা। তারা সেখানে প্রস্তুতি নিচ্ছিলেন কিউবার স্বশাসক বাতিস্তাকে উৎখাত করার। কাস্ট্রোর সঙ্গে চের পরিচয় ঘটে 1955 সালের জুলাইয়ে। কাস্ট্রো গেরিলা দলের নেতৃত্ব ছিলেন। সে অচিরেই সেই গেরিলা দলে নিজেকে সংযুক্ত করে নেন। শুরুতে গেরিলা দলের চিকিৎসা দায়িত্ব গ্রহণ করলেও পরবর্তী সময়ে রেল আর্মির কমান্ডার হিসেবে পরিচিত হয়ে ওঠেন এর্নেস্তো চে গুয়েভারা। কাস্ট্রোর চেয়ে সফল নেতৃত্বে কিউবার বিপ্লব কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মাত্র। 1958 সালে সান্তা ক্লারা যুদ্ধে রেল আর্মিকে সফল নেতৃত্ব দিয়েছেন এর্নেস্তো চে গুয়েভারা। 1959 সালের 1 জানুয়ারি বিপ্লবে চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পর নবগঠিত বিপ্লবী সরকারের গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন চে। কৃষি বিভাগের সর্বোচ্চ নির্বাহী, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অথবা শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি সারা বিশ্ব জুড়ে কিউবার হয়ে প্রতিনিধিত্ব করেছেন এর্নেস্তো চে গুয়েভারা। জাতিসংঘে কিউবারে বক্তৃতা দেন 1964 সালে। বিপ্লব পরবর্তী এত সব সাফল্য চির বিপ্লবী চেকে তুষ্ট করতে পারছিল না।
এতটুকু তার হৃদয়ে তখন বিশ্ব বিপ্লবের আহ্বান। এবার লক্ষ্য লাতিন আমেরিকার অন্য দেশগুলো ও আফ্রিকা নতুন বিপ্লবের হাতছানি নিয়ে 1965 সালে গেলেন আফ্রিকার কঙ্গোতে, সেখান থেকে ফিরে এলেন কিউবায় 1966 সালে সহযোদ্ধা গেরিলাদের নিয়ে পৌঁছে যান বলিভিয়ায়। তখন কিউবার মতোই বিপ্লব পূর্ববর্তী মার্কিন মদতপুষ্ট শাসক বারিয়ন্তোস সাম্রাজ্যের শোষণে বলিভিয়ার মানুষ তখন দিশেহারা। চেয়ে ভেবেছিলেন বিপ্লবের ডাক বা সর্বস্ব লড়াইয়ের আমন্ত্রণ সেসব মানুষকে সংগ্রামের কাতারবন্দি করবে, কিন্তু বাস্তবে সেটা হলো না। কারণ বলিভিয়ার অরণ্য পাহাড়ের ছায় যে বলিভিয়ানদের বসবাস তাদের কাছে চেয়ে এবং তার সহযোদ্ধা গেরিলারা ছিলেন ভিনদেশী আগন্তুক। দুপক্ষের অবিশ্বাস ও অনাস্থা ভাঙল না বলে সরকারি বাহিনীর বিরুদ্ধে একটা বিচ্ছিন্ন গেরিলা আক্রমণের নেতৃত্ব দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ধরা পড়েন চে গুয়েভারা 1967 সালের 8ই অক্টোবর। গুলিবিদ্ধ হয়ে ধরা পড়ার পর বন্দি চেকে মেরে ফেলা হয়। 9 অক্টোবর তার মরদেহ গুম করে ফেলা হয়। সারা বিশ্বের মানুষের কাছে তিনি হয়ে ওঠেন অনন্ত বিপ্লবের মূর্ত প্রতীক। 1987 সালের 9 অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় এরনেস্টো চে গুয়েভারার 20তম মৃত্যুবার্ষিকী। কিউবা পিনার দেল রিউতে 20তম মৃত্যুবার্ষিকী স্মরণসভায় ভাষণ দিতে গিয়ে ফিদেল কাস্ট্রো বলেছিলেন, যা তার মরদেহ লুকিয়ে রেখেছে, যা তাদের সাম্রাজ্যের বহু নির্দেশে এসব করেছে, তারা জানা যে শরীর নেই বটে, কিন্তু তবু তারপরও তিনি সারা বিশ্বের সাম্রাজ্যদের আতঙ্কে টিকে আছেন, আদর্শ সংগ্রামের প্রতীকে বেঁচে আছেন। তার অবস্থান ধ্বংস ক্ষমতা কারোর পক্ষে সম্ভব নয়। পৃথিবীর দেশে দেশে সাম্রাজ্যদের শোষণ শেষ হয়নি, সে অরাধ্য, সে মানব মুক্তির স্বপ্ন থেকে গিয়েছে অরজিত, চেয়ে রয়ে গেছেন অপূর্ণ স্বপ্নের হাতছানি নিয়ে। তার দীপ্ত অভাব প্রতিকারহীন রাষ্ট্র ও সমাজের বিরুদ্ধে জল রাঙা পোস্টার।